মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী মেখলিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের মুকুটে যোগ হলো নতুন পালক। 18 পাথর 17 দিন ওষুধ খেয়েই প্রস্রাবের মধ্যে দিয়ে বের করে ব্যাপক সাড়া ফেললেন তিনি। কোচবিহার জেলার বাসিন্দা শেফালি বর্মন বিগত 3 মাস সময় ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। এরপর পরীক্ষা করালে কিডনিতে 18 পাথর ধরা পড়ে শেফালি দেবীর। কোচবিহারে চিকিৎসা করালেও সমস্যা মেটেনি তার। এরপরেই সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের ভিডিও দেখেন শেফালি দেবী এবং তার ছেলে। এরপর সরাসরি মেখলিগঞ্জে আসেন তিনি। মাত্র 17 দিন ওষুধ খেয়ে পাথর বেরিয়ে যায় তার। আনন্দিত হয়ে এদিন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনকে পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করেন তিনি। বিভিন্ন দুরারোগ্য ব্যাধিকেই স্বল্প সময়ে সারিয়ে তুলে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন রোগীদের মনে এখন ভরসার আলাদা স্তর তৈরি করেছেন। দেশের কালের গণ্ডি অতিক্রম করেই বাবলুবাবুর চিকিৎসা পৌঁছে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও। সমাজসেবী হিসেবে তার জুড়িমেরা ভার, সাধারণ মানুষের দুঃখে তার হৃদয় কাঁদে। এই বিষয়ে কি বললেন রোগী শেফালি বর্মন ও মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। আমার তো 3 মাস আগের থেকে অসুবিধা, 3 মাস মাসে মাসে ব্যথা উঠছে। পরে ছেলে মোবাইলে দেখছে, দেখার পরে আমরা ডাইরেক্ট এখানেই আসছি। কি অসুবিধা ছিল আপনার? পেটের ব্যথা, পেটের ব্যথা মানে তারপর রিপোর্ট করার পরে কি আসছে? আপনি পাথর ধরা পড়ছে। পাথর ধরা পড়ছে। কত হ্যাঁ, এমএম পাথর ছিল? 18 এমএল। 18 এমএম পাথর। তারপর আপনারা মোবাইলে দেখে আসলেন এখানে। হ্যাঁ, তো এখন কি হলো? পাথরটা বাইর হলো। 17 দিন ওষুধ খাইছি, 17 দিন ওষুধ খাওয়ার পরেই পাথরটা বাইরে। এর মধ্যে বের করে হ্যাঁ, 17 দিন পুরো হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনার বাড়ি কোথায়? কুচবিহারে। কুচবিহারে। আপনি মানে যখন আসেন এখানে আপনার কি মনে হচ্ছে যে বের হবে? না, আমি যখন আসছি প্রথম দিন ওষুধ খাওয়ার পরের থেকে আমি বাড়িতে বলছি ছেলেকে যে আমার পাথরটা বাইর হবে। আমি মানে টের পাই আস্তে আস্তে যে পাথরটা নিচে নামতেছে, আমি কিন্তু টের পাইছি। পরে কি বলবেন ডাক্তার বাবুকে? ডাক্তারবাবুকে ধন্যবাদ বলবো, আমার বা এত বড় একটা যন্ত্রণা থেকে মুক্তি করছে। ডাক্তারবাবুকে আমি প্রণাম করবো, হাত পায়ে হাত। কেন আমার এত বড় অসুবিধা মুক্ত হয়েছে ডাক্তারবাবুর জন্য। আমার আমার অন্য মানে বাড়িতে কুচবিহারে ডাক্তার দেখাইছি, বলছে যে আরও ডাক্তার দেখাইতে বলছে, মানে আমরা গাইনো ডাক্তার দেখাইছি। পরে বলছি যে অন্য ডাক্তার দেখাইতে। পরে ছেলে মোবাইলে দেখে আর অন্য ডাক্তার না দেখায় ডাইরেক্ট এখানেই নিয়ে আসছে। আচ্ছা, ডক্টর বাবু কি ওখানকার ডক্টর বাবু কি অন্য কোনো পরামর্শ দিয়েছিল? মানে আর আমরা দেখাই নেই পরে। অপারেশনের কথা? হ্যাঁ, আচ্ছা, মানে অপারেশনের কথা বলছে। তারপরে ছেলে বলছে যে ওই ডাক্তার আর না দেখে মা, ডাইরেক্ট ওখানেই নিয়ে যাই। পরে ছেলে পাঠায় দিছে জামাইয়ের বাড়িতে, জামাই মেয়ে নিয়ে আসছে এখানে। আচ্ছা, ডক্টর বাবু এর আগেও কিন্তু অনেক পাথর বের করেছিল। তা ওই দেখেই আপনারা ওগুলো দেখেই আসছে, ছেলে মোবাইলে দেখছে, দেখে ডাইরেক্ট আপনার পাঠাইছে। বাড়ি কোথাও, আপনার নাম কি? আমার নাম শেফালি বর্মন, বাড়ি কুচবিহার। পেলেন আপনি 18 এমএম পাথর বের করলেন, কি বলবেন? নমস্কার। এটাই বলবো যে হোমিওপ্যাথি ওষুধের উপর মানুষের একটা আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। ওষুধ খেয়ে যে কাজ হয় তার প্রমাণ। শেফালি বর্মন এই পেশেন্ট আমার কুচবিহার জেলার অন্তর্গত। উনি 1 মাস আগে আসেন, তার অসহ্য যন্ত্রণা নিয়ে সোনোগ্রাফি করে আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয় ওনার 18 এমএম পাথর হয়েছে। তো অন্য জায়গায় চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে শুরু হওয়া না পেয়ে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমার কাছে আসে। আমি যথারীতি আমার যতটুকু করার আমি ব্যবস্থা করলাম, বললাম 1 মাসের মধ্যেই বের হয়ে যাবে। তো 17 দিন পুরোপুরি হয়নি, তাতেই 18 এমএম বিশাল বড় একটা পাথরটা বের হয়ে গেলো। উনিও সুস্থ, ওনার সুস্থতা দেখে আমিও আনন্দিত। ওনার এবং ওনার পরিবারের প্রতি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই যে ওনার যাতে এই সমস্ত সমস্যা হাত থেকে রক্ষা পায়, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সুন্দরভাবে জীবনযাপন করে। তার সঙ্গে আপনার জনসাধারণকে একটাই উদ্দেশ্যে, একটাই বার্তা জানাবো যে আপনারা এই সমস্ত সমস্যায় অন্তত একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আমার চেষ্টা মতো, সাধ্য মতো আমি করার চেষ্টা করব। সকলে সুস্থ থাকবেন।